এইটা হইতেছে মেট্রো রেলের র্যাপিড পাস কার্ড। আর এইটার ভিডিও দেওয়ার পর থেকে আমার কাছে শুধু একটা প্রশ্নই বারবার আসতেছে যে ভাই কিভাবে বানাইছেন, কত টাকা খরচ হয়েছে, আর কি ডকুমেন্ট দেওয়া লাগছে। তো ভাবলাম সবাইকে একবার একবার করে অ্যান্সার না দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই, সবার জন্য সুবিধা হবে। প্রথম প্রশ্নটা ছিল যে এই র্যাপিড পাস কার্ডটা কোথায় বানানো যায়। এটা হচ্ছে যে কোনো মেট্রো রেল স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করলেই দেখা দিবে এই র্যাপিড পাস কার্ডটা কোথায় বানায়। সেকেন্ড প্রশ্ন ছিল এটা তৈরি করতে কি কি ডকুমেন্ট দরকার হয়। এটা তৈরি করতে তেমন কোনো ডকুমেন্টের দরকার নেই, জাস্ট আপনার নাম আর ফোন নাম্বারটা দিবে। পরের প্রশ্ন ছিল এই র্যাপিড পাস তৈরি করতে কত টাকা তারা নেয় আর কত টাকা এটার ভিতরে দিয়ে দেয়। এই র্যাপিড পাস তৈরি করতে তারা 400 টাকা নেয়, যার মাঝখানে 200 টাকা এই র্যাপিড পাস কার্ডের ভিতরেই দিয়ে দিবে আর 200 টাকা হচ্ছে এই কার্ডের চার্জ হিসাবে রাখবে। আর যতটুকু জানি এই কার্ডটা ফেরত দিলে তাদের কাছে রিটার্ন করলে তারা 180 টাকা আবার রিটার্ন করে দিবে আপনাকে। আর এটা সর্বোচ্চ রিচার্জ করা যায় 10,000 টাকা পর্যন্ত আজীবন মেয়াদ। সারা জীবন মেয়াদে 10,000 টাকা এটা রিচার্জ করতে পারবেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এই কার্ডের ভিতর যদি অনেক টাকা রিচার্জ করে থাকেন তারপর চাচ্ছেন যে এই কার্ডটা রিটার্ন করতে, তখন হচ্ছে তারা আপনার ওই রিচার্জ করা টাকাটা আপনাকে ব্যাক করবে, কিন্তু কিছু শর্ত মেবি আছে, কিছু শর্ত অ্যাপ্লাই হবে। তো এই ছিল মানুষের কিছু প্রশ্নের উত্তর এই র্যাপিড পাস কার্ডটা নিয়ে। তো আশা করি এখন অনেকেই বুঝতে পারছো, জিনিসটা অনেক সহজভাবে বুঝিয়ে বলতে পারছি তোমাদেরকে। এরপরও যদি না বুঝে থাকো কমেন্ট করো, আমি তো আছি এখানে।